আপনারা যে ট্যাপ কল ছাড়েন মসজিদে, প্রচুর পরিমাণ পানি অপচয় করেন। দলিল ইবনে মাজাহ 425 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিসের কিতাব 425। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাআদ, আল্লাহ নবী তার সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন, আল্লাহ নবী তাকে বললেন, মা হাদা সারফু ইয়া সাদ, হে সাদ, ওযুর মধ্যে এত অপচয় কেন করো? হযরতে সাদ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আফিল ওযু ইসরাফ, হুজুর ওযুর মধ্যেও কি অপচয় হয়? আল্লাহ নবী জবাব দিলেন, নাম ওয়া ইন কুনতা আলা নাহরিন জার, প্রবাহমান নদী সমুদ্রের মধ্যেও যদি ওযু করো আর যদি বেশি পানি খরচ করো, এটাও অপচয়। সমুদ্রে আপনি ওযু করলেন, সমুদ্রে কি পানি শেষ হবে? নবীজি কয়, সমুদ্র নদীর মধ্যেও যদি ওযু করো আর এই ওযুতেও যদি তোমার পানি বেশি খরচ হয়, এটাও অপচয়। তাহলে ট্যাপ কল দিয়ে যারা ওযু করেন, এটা সতর্কতার সাথে ওযু করা। এজন্য আপনারা মা বোনরা যারা বাসা বাড়িতে ওযু করি, আমরা সবাই ট্যাপ কলে ওযু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে ওযু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে, এই পানির অপচয় নামক গুনাহ থেকে বাঁচা যাবে।